আমি এখন চলে এসেছি পণ্ডিতজি পুরিওয়ালেতে। বিশাল লম্বা একজন মানুষকে দেখলাম এখানে। ভিড়টা দেখো জাস্ট, মানে পুরো লাস্সিটা দারুণ খেতে। এই একটা রুম দেখাই, এটা কিন্তু নন এসি রুম। আমি এখন চলে এসেছি পণ্ডিতজি পুরিওয়ালেতে। তো এই জায়গাটা দেখো ভীষণই কনজেস্টেড, মানে কুশাঘাট যে রাস্তাটা যাচ্ছে তার ঠিক পাশেই জায়গাটা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কুশাঘাট। এই হচ্ছে দোকানটা। বিশাল লম্বা একজন মানুষকে দেখলাম। ওরে বাবা, প্রায় 7-এর ওপরে হাইট হবে বোধহয় ওনার। আমরা রয়েছি পণ্ডিতজি পুরিওয়ালের ভেতরে, দেখতেই পাচ্ছ মানে বিশাল ভিড়, মানে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে গিয়ে পেলাম। এখানে ভিড়টা দেখো জাস্ট, মানে পুরো আমরা এখানে নিয়ে নিয়েছি লস্যি। আর চলে এসেছে পুরি তার সাথে। পুরি কিন্তু এখানে পাতায় দেওয়া হয় এরকমভাবে। ডাল রয়েছে আর তার সাথে রয়েছে একটা সবজি আর এই যে ডাল আছে। লাস্সিটা দারুণ খেতে, খুব ভালো খেতে লাস্সিটা। আর পুরি সবজিতে একটা সবজি দিয়েছে আর একটা তো ডাল দিয়েছে, দেখালাম। খেয়ে দেখি পুরিটাতে মানে সবজি যেটা রয়েছে সেটা মনে হচ্ছে আলু আর কুমড়ো না, কোনটা টক এটা কিছু একটা, কিন্তু দারুণ খেতে। সবজিটা খুব ভালো খেতে আর পুরিটা দারুণ। তোমরা যদি হরিদ্বারে আসো আমি বলবো মানে এখানে অবশ্যই আসবে। খুব ভালো খেতে। লস্যিটা খেতে দারুণ ভালো।
কচুরি, তরকারি, এখানকার সব কিছুই ভালো। হ্যাঁ, একবার আসলে বারে বারে আসতে ইচ্ছে করবে। লস্যি আর পুরি সবজিটা তো দারুণ, লস্যিটাও অসাধারণ। তার সাথে আমরা এখন নিয়ে নিলাম আবার প্যাড়া, দেখাই একটু। এই যে প্যাড়া, 3 জনের জন্য 3টে নিয়ে নিয়েছি। প্যাড়াটাও শুনেছি অসাধারণ খেতে, খেয়ে দেখি। এটা এখানকার একটা ডিলাক্স রুম, সবে চেক আউট হয়েছে, আমি খালি পেলাম সেই কারণে দেখাচ্ছি। মোটামুটি আমাদের রুমের মতোই, একটু বেটার তার থেকে। এটা ওই সিজনে ওনারা বললেন 2700 প্লাস ট্যাক্স ওরকম ভাড়া থাকে। আর এটা এসি রুম, কিন্তু আমাদেরটা কিন্তু নন এসি। ভিউ সেরকম নেই, ওপাশে জানলা রয়েছে। আর এদিকে এটা হচ্ছে এখানে টিভি, আর এখানে দেখো বেসিন, গিজার রয়েছে, আর ওয়েস্টার্ন টয়লেট। আর এদিকে রয়েছে বারান্দা, কিন্তু বারান্দা থেকে সেরকম ভিউ কিছু নেই, জাস্ট পেছন দিকটা কয়েকটা মন্দির টন্দির দেখা যাচ্ছে, ওই পাশটায় দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। ভালো, এখানে 2টো সোফা রয়েছে, সোফা টেবিল। আর এটা অফ সিজনে মোটামুটি ওই সাইডে একটা আয়না রয়েছে, অফ সিজনে মোটামুটি ওই 1600, 1500, 1600 এরকম চলে। এই একটা রুম দেখাই, এটা কিন্তু নন এসি রুম এখানকার। ওই 1200-1300 থাকে দাম, আর সিজনে 1600 মতো পাওয়া যায়। মানসারোভার ইন্টারন্যাশনাল। এটা কিন্তু হরকিপিউরি ঘাটের থেকে একদম মানে 550 মিটারের ভেতরে হোটেলটা। সবই কাছে, এখান থেকে মনসা মন্দিরও কিন্তু কাছে। এই রয়েছে টয়লেট, প্রত্যেকটা রুমেই কিন্তু মানে টয়লেটে কিন্তু গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। আর বেসিক রুম একটা, ঠিকঠাক ফ্যান রয়েছে। আর ইন্টারকম প্রত্যেকটা ঘরেই আছে, একটা করে কাবার্ড রয়েছে, আর এই আয়না। চাটনি আছে তো? আমাদের থালি চলে এসেছে। আমরা রয়েছি দাদা বৌদি হোটেলে, পুরনো দাদা বৌদি হোটেল। তো এটা কিন্তু 80 টাকা দাম নয়, এটার দাম কিন্তু 180 টাকা। তার মধ্যে এই আইটেমগুলো রয়েছে, একটা এঁচড়ের তরকারি, একটা আলু পোস্ত, ডাল, দই, পাঁপড়, আলু ভাজা, আর এটা হচ্ছে বেগুনি, আর ভাতের ওপরে ঘিটা দিয়ে গেছে। আমরা খেয়ে বেরোলাম দাদা বৌদি থেকে। দাদা বৌদির খাবার মোটামুটি ভালোই লাগলো, খারাপ লাগেনি। তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে, কিন্তু ওখানে একটা ব্যাপার আছে, আমরা যেটা শুনে গেছিলাম যে 80 টাকার থালি, কিন্তু 80 টাকার থালি কিন্তু মানে লোক বুঝে দেওয়া হয়, আমি যেটা দেখতে পেলাম। আমরা যেটা খেলাম ওটা হচ্ছে 180 টাকা থালিটা। আর ওটার মধ্যে যা যা ছিল, যেরকম ভাতের কোয়ালিটি ছিল বা যা আমাদের এঁচড় দেওয়া হয়েছিল বা যা কিছু দেওয়া হয়েছিল, ওটা আর 80 টাকার থালিতে যেটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটার ভাতের কোয়ালিটি আলাদা, সেটাতে মানে পাতা দেওয়া হয়েছে থালার জায়গায়। তারপরে দইটা আমাদের যেমন বাটিতে দেওয়া হয়েছে, ওখানে দইটা গ্লাসে করে দেওয়া হয়েছে। ওখানে একটা পাঁচমিশালি তরকারি আর ওটাকে কি বলে, পটলের তরকারি দেওয়া হয়েছিল, আমাদের সেটা ছিল না। তো এই সব ডিফারেন্সগুলো রয়েছে, এবং ওনারা বোধহয় লোক বুঝে সেটা করেন, মানে লোক বুঝে দেন। আমি যখন 80 টাকার থালিটা চাইলাম, ওনারা বললেন যে না, সকালবেলা দেওয়া হয় না, রাত্রেবেলা।
কিন্তু পরে দেখলাম আশেপাশে অনেকেই খাচ্ছেন, এবং সেটা থালি বললেও সেটা ওই একটা একটা করে সার্ভ করা হচ্ছে, থালি হিসেবে গোল করে ওরমভাবে দেওয়া হচ্ছে না। মানে ভাত প্রথমে দিয়ে গেল, ডাল তারপরে দিয়ে গেল, এরমভাবে সার্ভ করা হচ্ছে। এবার অন্য সময় জানি না, ফাঁকা থাকলে হয়তো 80 টাকার থালি সেভাবে সার্ভ করেন কি না সেটা বলতে পারবো না, কিন্তু এখন আমরা যা দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এমনি খাওয়া দাওয়া ভালো, নো ডাউট খাওয়া দাওয়া ভালো, আর একদম ঘরের মতো, বাড়ির মতো খাওয়া দাওয়া। রেণু রনা রনা না
মোটামুটি বাজে রাত 10টা আর আমাদের ডিনার কমপ্লিট। ডিনারে নিয়েছিলাম মিক্সড ভেজ আর তন্দুরি রুটি। তো যেই দোকানটা থেকে আমরা সেদিন সকালে ব্রেকফাস্ট করলাম, কি বালাজি কিছু একটা নাম ছিল, দেখিয়েছি অলরেডি, সেই দোকান থেকেই নিয়েছিলাম। খাবারগুলো কিন্তু বেশ ভালো, তো তোমরা আসলে ওখানে ব্রেকফাস্ট ডিনার ট্রাই করতে পারো, বেশ ভালো টেস্টি। মিক্স ভেজটা তো খুবই ভালো ছিল। আর এখানে রুটি মানেই তো তন্দুরি রুটি, মানে ওই হাতের রুটিটা কমই পাওয়া যায়, একটা দুটো দোকান ছাড়া বেশিরভাগই তন্দুরি রুটি পাওয়া যায়। আর আমরা ঘাট থেকে ফিরলাম তখন বাজে প্রায় 8টা। সন্ধ্যা আরতিটা হয় ওই 5:45 থেকে ওরকম টাইম থেকে স্টার্ট হয়। আর হারকিপিউরি ঘাটের ঠিক উল্টো দিকে, মানে যেখানে বসলে সোজাসুজি আরতিটা দেখা যায়, সেখানে কিছু জায়গা করা আছে, যে জায়গাগুলোতে বয়স্ক মানুষরা বসতে পারেন বা যাদের পায়ে ব্যথা তারা বসতে পারেন। তো ওই জায়গাগুলোতে বসার জন্য, মানে উঁচু জায়গা সেগুলো, বসার জন্য কিন্তু পার হেড 200 টাকা করে লাগে। মানে আমার বাবা বসেছিল, তো 200 টাকা নিয়েছে। তো ওরা, আর আজকে তো যেহেতু সানডে প্রচণ্ড ভিড়, তো মোটামুটি ভালোই দেখেছি আজকে। তো এই ছিল পুরোটা। কালকে আমরা ইচ্ছে আছে সকালবেলা ঋষিকেশ যাব আর হরিদ্বারের সাইট সিনও করবো, সেগুলো দেখাবো তোমাদের। তার জন্য দেখতে হবে পরের এপিসোডটা। তো চলো, আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা, গুড নাইট।